ওকে, আজ আমাদের এসকিউএল পোর্শন হবে, সেখানে আমরা করব হচ্ছে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, যার মধ্যে প্রথমটা হচ্ছে ভিউ। এসকিউএল ভিউজ। হোয়াট ইজ আ ভিউ? দু জায়গায় দুরকম ভাবে ডিফাইন করা আছে। এখন তোমরা পড়ছো যেটা এমসিএস 23, তাতে বলা হচ্ছে যে ভিউ হচ্ছে একটা টেবিল যেটা ভিউ পারপাসে ক্রিয়েট করা হয়েছে ফ্রম আ বেস টেবিল। আবার আর একটা মানে পরে যখন তোমরা, এক সেকেন্ড, ইয়ে এসছে কি শাগনিক এসছে? না, শাগনিক আসেনি, দাঁড়াও শাগনিককে লিঙ্কটা পাঠিয়ে দিই। ওকে, তো এসকিউএল ভিউজ এর এখন যেটা পড়ছো সেখানে বলা হয়েছে যে ভিউ একটা টেবিল যেটা ভিউ পারপাসে ইউজ করা হয় ফ্রম আ বেস টেবিল। আর যখন তোমরা এমসিএস 43 তে পড়বে তখন হবে হচ্ছে যে ভিউ ইজ আ ভার্চুয়াল টেবিল বলা হয়। দুটো ডেফিনেশনই ঠিক। ওকে, তো আগে আমরা চলে আসি হচ্ছে ভিউ এর এখনকার যে ডেফিনেশনে আছি সেই ডেফিনেশন। হোয়াট ইজ আ ভিউ? A view is like a window through which tables can be viewed. A view is like a window through which tables can be viewed or changed, through which can be viewed or changed, মানে তুমি টেবিলটাকে ভিউও করতে পারো, তুমি টেবিলটাকে চেঞ্জও করতে পারো। The table on which view is based is called a base table. The table on which the view is based is called the base table. ওটাকে বলা হয় হচ্ছে বেস টেবিল। তাহলে বেস টেবিলটা হচ্ছে অরিজিনাল টেবিল যেখান থেকে আমি ভিউ তৈরি করছি। ভিউ অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট সিকিউরিটি, সেটাতে আমি একটু পরে আসছি। The view is stored as a select statement in the data dictionary. The view is stored as a select statement in the data dictionary. ডেটা ডিকশনারিতে একটা, ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে বলা যেতে পারে a view can also be considered as a view can also be considered as a is thus a virtual table. It is a virtual table বলা যেতে পারে ওটাকে। ওকে, এইবার যেটা আসছে সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজেস অফ ভিউ। প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে সিকিউরিটি। প্রথম ওটা হচ্ছে সিকিউরিটি। ভিউ মানে যার যেরকম ভাবে দেখা উচিত, মনে করো একটা টেবিল আছে, ধরো এখানে একটা টেবিল আছে স্টুডেন্ট। স্টুডেন্ট টেবিলটাতে কি রয়েছে? তাতে রয়েছে ধরো এনরোল নাম্বার, এস নেম, এস কোর্স, তারপর রয়েছে ধরো হচ্ছে
যে তোমার ডিওবি, তারপর রয়েছে ধরো তোমার সেম ফিজ, আর তারপর রয়েছে ধরো টোট ফিজ গিভেন, ধরো এরকম ভাবে রয়েছে। তাহলে এই জিনিসটা, এইটা হচ্ছে এন্টায়ার টেবিলটা, এটা এক একজনের এক এক রকমের ভিউ হবে। এটা যদি এটা যদি তোমার স্টুডেন্টের ভিউটা হয়, তাহলে স্টুডেন্টের ভিউতে আমি তাকে বলবো যে সে দেখবে এনরোলমেন্ট নাম্বার, হ্যাঁ, সে দেখবে তার নাম, সে দেখবে তার কোর্স, সে দেখবে হচ্ছে ডিওবি, আর টোটাল ফিজ সে এখনো অবধি যেটা দিয়েছে সেটা। এবার আমি যদি এটা অ্যাকাউন্টেন্টের ভিউতে দেখি, তাহলে সে দেখবে হচ্ছে স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার, তার দেখার কথা হচ্ছে স্টুডেন্টের কোর্স, তার দেখার কথা হচ্ছে সেমিস্টার ফিস কত, আর তার দেখার কথা হচ্ছে টোটাল কত ফিস সে দিয়েছে। সেম ভিউ যদি আমি বলি হচ্ছে যে এনকোয়ারি স্টাফের যদি দেখি, এনকোয়ারি স্টাফ যে রয়েছে সে সেটা জানতে চায়, বা ক্লার্ক, নর্মাল ক্লার্ক যে রয়েছে সে যদি যে জানতে চায়, তাহলে সে দেখতে চাইবে যে এই স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বারটা কি, এই স্টুডেন্টের নামটা কি, এবং এই স্টুডেন্ট কোন কোর্সে আছে। এই হচ্ছে তার যেটা জানার কথা। তো তাহলে এক একজনের দেখো এক এক রকমের ভিউ আছে, এভরিওয়ান হ্যাজ আ সেপারেট ভিউ। হয়তো অ্যাডমিনের হয়তো তোমার সবটাই ভিউ করতে পারবে, কিন্তু বাকিরা তাদের কিন্তু কিছুটা, মানে সাবসেট অফ ইট ইজ ভিউড। মানে আমি যদি বলি এই ক্ষেত্রে যে এটা যদি আমার অ্যাডমিন ভিউ হয়, হুম, তাহলে বাকিদের ভিউ, কারোর ভিউ হচ্ছে ধরো এই পোর্শনটা, এটা ধরো ভিউ হচ্ছে আমার অ্যাকাউন্টেন্টের, হুম, এইখান থেকে ধরো এতটা পোর্শন ধরো ভিউ হচ্ছে স্টুডেন্টের, হুম, আর ধরো এই এই পোর্শনটা, যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা ধরো ভিউ হচ্ছে, হুম, এই পোর্শনটা ভিউয়েবল হচ্ছে ধরো এনকোয়ারি স্টাফের। তার মানে হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার ইজ দ্যাট everyone is viewing, but other than the admin, no one is viewing the entire thing, okay, there are overlapping মানে views, but no one is viewing the entire thing। এই ভিউ এর মাধ্যমে আমরা কি করতে পারি, এই টেবিলটাকে, যে টেবিলটাকে আমরা বলবো হচ্ছে বেস টেবিল, হুম, এই টেবিলটাকে আমরা বলবো হচ্ছে বেস টেবিল, এই বেস টেবিলটাকে এদের ভিউয়েবল যে টেবিলস গুলো আছে সেই টেবিলসে কনভার্ট করতে পারি। সিকিউরিটি তাহলে কি হবে, স্টুডেন্ট অ্যাকাউন্টেন্ট টেবিলে ঢুকে সে কি দেখতে পাচ্ছে সেটা মানে জানতে পারবে না, প্রোভাইডেড ওই ফিল্ডটা ওভারল্যাপিং নয়। এনকোয়ারি স্টাফ এদের দুজনের টেবিলে ঢুকে জানতে পারবে না যে কি হচ্ছে, মানে কি কি আছে, মানে দেখতে পাচ্ছে কি দেখতে পাচ্ছে না, প্রোভাইডেড যদি সেটা ওভারল্যাপিং না হয়। সো বলা যেতে পারে তাহলে মেইন অ্যাডভান্টেজ অফ ভিউ ইজ দ্যাট ইট রেস্ট্রিক্টস ডেটা অ্যাক্সেস। 2 নম্বর, ইট মেক্স কোয়েরিজ লুক ইজি। যদিও এটা বলেছে কিন্তু এটা কিন্তু মানে একটু মানে অতটা সহজ নয়। ইট মেক্স কমপ্লেক্স কোয়েরিজ ইজি, কমপ্লেক্স কোয়েরিজ ইজি, ওকে। কারণ তাহলে কি হবে, তুমি যেহেতু এখান থেকে একটা ভার্চুয়াল টেবিল তৈরি করছো তোমরা, তাহলে তোমার কোয়েরিটা মেন টেবিলে না করে ওই ভার্চুয়াল টেবিলে করবে, ওকে। It allows data independence, it allows data independence। 4 নম্বর এটা বলা যেতে পারে it presents different views of same data। দেখো যেটা এখানে বলা হচ্ছে সেম ডেটা কিন্তু ডিফারেন্ট ভিউজ আমরা পাচ্ছি। it presents different views
অফ সেম ডেটা, ডেটাটা সেম কিন্তু ভিউটা আলাদা। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার টাইপস অফ ভিউজ, টাইপস অফ ভিউজ, ভিউজ গুলো রয়েছে তার কি কি টাইপ হতে পারে। যেমন ধরো যদি আমরা নাম্বার অফ টেবিলস কনসিডার করি, নাম্বার অফ টেবিলস নিয়ে ডিল করি, তাহলে সিম্পল ভিউ আর কমপ্লেক্স ভিউজ, এটা বাচ্চাদের জিনিস। সিম্পল ভিউ বলবে আমরা একটা টেবিল নিয়ে ডিল করব, এবং কমপ্লেক্স ভিউ বলবে ওয়ান অর মোর দেন টেবিলস নিয়ে ডিল করব। কন্টেইন ফাংশনস, সিম্পল ভিউ বলবে যে না এগ্রিগেট ফাংশন তো থাকবেই না, কমপ্লেক্স বলবে যে হ্যাঁ এগ্রিগেট ফাংশন থাকতে পারে কারণ আমি মাল্টিপল টেবিলস ইউজ করতে পারি। কন্টেইন গ্রুপস অফ ডেটা, মানে গ্রুপ বাই কোয়েরি। কন্টেইন গ্রুপস অফ ডেটা, এ তো অবভিয়াসলি নো বলবে, এ বলবে যে হ্যাঁ অ্যালাউড। আর ডেটা ম্যানিপুলেশন, যেহেতু এটা একটা টেবিল নিয়ে তৈরি সেহেতু এটা অ্যালাউ করবে, যেহেতু এটা মাল্টিপল টেবিল নিয়ে তৈরি তাহলে এ কখনোই অ্যালাউ করবে না, সেই জন্য এটাকে নট অলওয়েজ বলা যেতে পারে। এ কখন অ্যালাউ করবে? allows only when the primary key is not affected, that is no insert query, কোনো insert query allow করবে না, and no update or delete query on data that doesn't have the primary key in the query, মানে সেই ডেটাগুলোকে সে আপডেট করতেও দেবে না, ডিলিট করতেও দেবে না যার মধ্যে প্রাইমারি কি নেই। প্রাইমারি কি থাকলে সে ইনসার্ট করতে দেবে না, আর প্রাইমারি কি না থাকলে সে আপডেট করতে দেবে না, ডিলিট করতে দেবে না। তার মানে ভিউ এর মেন গল্প কি? ভিউ অ্যাজ ইট সাজেস্টস, মেন গল্প হচ্ছে সাপোর্টস সিলেক্ট কোয়েরি। চার ধরনের কোয়েরি আছে, তোমাদেরকে প্রথম থেকে বলে আসি, ইনসার্ট, আপডেট, ডিলিট আর সিলেক্ট। View restricted to these three, insert, update, delete, and view is always permissible to this, that is select query, মানে কারণ নামটাই ভিউ। এইবার চলে আসা যাক সিনট্যাক্স পার্টে। ভিউ এর সিনট্যাক্স কি বলছে? ভিউ এর সিনট্যাক্স বলছে ক্রিয়েট ভিউ, ভিউ নেম, ক্রিয়েট ভিউ, ভিউ নেম দিয়ে এইখানে মানে অ্যাজ লিখতে পারো বা যাই হোক অ্যাজ না লিখলেও চলবে, অ্যাজ ফিল্ড নেমস, ফিল্ড নেমস v1, মানে ভিউ ফিল্ড নেম কিন্তু ওকে, ফিল্ড নেম v2, ওকে, কমা দিয়ে 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 আপ টু ফিল্ড নেম vn, ওকে হলো অ্যাজ। এইবারে অ্যাজ দিয়ে এইবারে আমরা লিখবো হচ্ছে সিলেক্ট, অ্যাজ সিলেক্ট, ওকে, field name 1 comma
field name to comma dot 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 field name in from table name 1, table name 2, comma dot 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 up to table name n, where দিয়ে ব্র্যাকেটের মধ্যে মানে আমি লিখছি ব্র্যাকেট লিখছি, এখানে ব্র্যাকেট লিখছি কেন, কারণ এইটা মানে এটা ওয়্যার ক্লজ থাকতেও পারে, ওয়্যার ক্লজ নাও থাকতে পারে। অপশনালটা আমি ব্র্যাকেটে যা লিখবো সেটা হচ্ছে অপশনাল। ওয়্যার কন্ডিশনস, এটা হচ্ছে জেনারেল সিনট্যাক্স অফ ভিউ। তার মানে ভিউ এর মধ্যে কিওয়ার্ড কি কি আছে, ক্রিয়েট, ভিউ, অ্যাজ, এগুলো কিওয়ার্ড, সিলেক্ট, ওয়্যার যদি ওয়্যার ইউজ হয়, আর ফ্রম, এইগুলো। একটা এক্সাম্পল দেখা যাক। মনে করো বলছে যে ক্রিয়েট আ ভিউ নেম emp cell to display বা to contain the minimum, maximum and average salary of each department, to contain the minimum, maximum and average salary of each department, যে কটা ডিপার্টমেন্ট আছে তাদের এইগুলো। তাহলে এটাতে কি কি কোয়েরিটা চলবে, কোয়েরিটা চলবে এইরকম ভাবে, ক্রিয়েট ভিউ, ভিউ এর নামও বলে দিয়েছে তাই আমাদের ওই নামটা ইউজ করতে হবে, emp cell। ওকে, ব্র্যাকেটে আমরা লিখবো হচ্ছে, ধরো ধরো আমি লিখছি হচ্ছে empno ename, মানে এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়িটার নাম, মিন সেল, প্রথমে মিন সেল বলেছে তাই মিন সেল, তারপরে ম্যাক্স সেল আর এভিজি সেল। অ্যাজ কোন টেবিল থেকে নেব সেটা, এবারে যার জন্য আমার সিলেক্ট কোয়েরি চলবে, অ্যাজ সিলেক্ট ডি ডট এটা ইএমপি না, এটা এটা ডিপি টিএন হবে, ডিপার্টমেন্ট নাম্বার হবে, আর এটা ডিপার্টমেন্ট নেম হবে। ওকে, এটা ডিপার্টমেন্ট নাম্বার হবে, ডিপার্টমেন্ট নাম্বার, আর এটা হবে ডিপার্টমেন্ট নেম। আচ্ছা, DEPTNO কমা DNAME কমা মিন সেল, সেলটা ফাংশন এ মিন ব্র্যাকেটে ই ডট সেল কমা ম্যাক্স ব্র্যাকেটে ই ডট সেল কমা এভিজি ব্র্যাকেটে ই ডট সেল ফ্রম, কোন টেবিল, ফ্রম দুটো টেবিল আছে, একটা হচ্ছে ইএমপি টেবিল ই কমা ডিপার্টমেন্ট টেবিল ডি। স্যার বলো। স্যার বলছি অনির্বাণ তো এটা মিটিংটা হোস্ট করেছিল, তো ওর আনফরচুনেটলি ও লেফট হয়ে গেছে, মানে ওকে জয়েন হচ্ছে না। জয়েন হচ্ছে না? আচ্ছা, না ওকে হোয়াটসঅ্যাপ করো।
হ্যাঁ স্যার, ও আমাকে ফোন করেছিল, গ্রুপে একটা মেসেজ পাঠিয়েছে, একটু চেক করলে আপনি দেখতে পাবেন। দাঁড়াও দেখছি। ঠিক আছে, আমি 2 মিনিট পজ করছি, ও ঢুকুক তারপর এ করছি আমি। ওকে স্যার। ঠিক আছে। ওকে স্যার। হুম, ও ঢুকলে বলো। হ্যাঁ স্যার। From employee department D, where E dot DPTNO is equal to D dot DPTNO. স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি অনির্বাণ তো ট্রাই করছিল, বাট ও জয়েন হতে পারছে না। তাহলে একটা কাজ করো, হ্যাঁ সবাই যদি না থাকে তাহলে তুমি একটা লিংক দাও, বা হ্যাঁ যার লিংকে রেকর্ডিং করা যাবে হ্যাঁ সেই লিংক দিক করে হ্যাঁ। আবার তোমরা এই লিংকটাকে এখানে পজ করে ওই লিংকটা দিয়ে ঢোকো। ঠিক আছে স্যার, ঠিক তাহলে আছে। আমি লিংক ক্রিয়েট করছি স্যার। হ্যাঁ। স্যার আর স্যার এটাকে বলছি স্যার বলছি এটা তো ক্লাস তো কন্টিনিউ করে নিন, কোনো প্রবলেম তো নেই, আমার কাছে রেকর্ডিং থাকবে, পাঠিয়ে দেবো ওকে, যখন বন্ধ হবে হয়ে যাবে। ও তো মানে ও তো মানে যদি ক্লাসটাও করে নেয় তাহলে সুবিধা হয় আর ও কি। আচ্ছা আচ্ছা, তাহলে ক্লোজ করে দিন, ঠিক আছে। হ্যাঁ ক্লোজ আমি করে ও তাহলে লিঙ্ক একটা ওকে পাঠাচ্ছি। বলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা অ্যালাউ করো সকলে। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ করে দেবো।